বাপরে বাপ, এত বড় মিছিল আমার তো মনে হয় না বাংলাদেশেও হয়েছে বলে, প্যালেস্তাইনের সমর্থনে, যেটা হয়েছে কলকাতায়। এই ভিডিও দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে নিউ টাউনের ইকো পার্ক এলাকার ভিডিও। ইকো পার্ক এলাকার ভিডিও। যারা ওই এলাকার বাসিন্দা তারা একটু কনফার্ম করবেন তো যে এটা সত্যি ওই এলাকার ভিডিও কিনা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। প্যালেস্তাইনে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে তো অনেক সব প্রশ্ন রয়েছে, অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু তার যে প্রতিবাদ সেটা এই বাংলাতে, কলকাতাতে যেভাবে সব হতে দেখছি, এটাও তো ভাবতে হবে যে এত এই রকম সমর্থন কিসের জন্য। দেখুন, প্যালেস্তাইনে নিরীহ মানুষের উপরে হামলা হলে অবশ্যই তার নিন্দা করা উচিত, সেটা আমিও বিশ্বাস করি। কিন্তু প্যালেস্তাইন যেভাবে কাজ করে সেটা নিয়েও তো প্রশ্ন রয়েছে, বিশেষ করে হামাস ওখানে যেভাবে কাজ করে, তাদের যে জঙ্গিপনা। এবং এটাও তো দেখেছি যে হামাসের বিরুদ্ধে ওখানে প্রতিবাদ শুরু হয়েছে গাজাতে, প্যালেস্তাইনের গাজাতে হামাসের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। হামাস দূর হটো এই স্লোগান পর্যন্ত ওখানে উঠতে শুরু হয়েছে। এবং ওখানকার যারা সাধারণ মানুষ তারা হয়তো কোথাও বুঝছেন যে এই হামাসের জন্যই আজকে আমাদের এই অশান্তি, এই সমস্যা। হামাস আমাদেরকে আড়াল করে তাদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে, আর সেই জন্য মানে আমরাও টার্গেট হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে হামাস, কিন্তু হামাসরা তো আমাদেরকে আড়াল করে মানে বেঁচে থাকার চেষ্টা করে। তো তার মানে ওদের জন্য আমরা শিকার হয়ে যাচ্ছি। ফলে ওখানে একটা প্রতিবাদ হয়েছে হামাসের বিরুদ্ধে। কিন্তু এখানে টোটাল প্যালেস্তাইনের ব্যাপারে যেভাবে মানে প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে এই বাংলাতেও, মানে এটাও ভাববার আছে যে এই যে প্রতিবাদ কর্মসূচি অ্যাকচুয়ালি কিসের জন্য, এটা নিয়েও কিন্তু ভাববার ব্যাপার আছে। আর বাংলার বুকে এত বড় এরকম একটা জায়গাতে র্যালি হয়ে গেল চিৎকার করতে করতে, পুলিশের কোনো বাধা নেই, এটাই বা কী করে হচ্ছে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল তার যখন প্রতিবাদ হচ্ছিল কলকাতায়, তখন তো পুলিশকে অ্যাক্টিভলি সেই সব প্রতিবাদকে বাধা দেওয়ার জন্য আমরা দেখেছি, দেখেনি দর্শক? তখন বলা হয়েছিল যে ও বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের ব্যাপার, আপনারা এখানে কি কেন করছেন, এইসব নিয়ে কথা বলা হয়েছিল। এমনকি টিএমসির এক নেতা শওকত মোল্লা, তিনি তো একটা খুবই মানে বাজে মন্তব্য করেছিলেন। আমি দর্শক আজকে সেটা আপনাদেরকে এক ঝলক দেখাতে পারি বা শোনাতে পারি যে ওই বাংলাদেশ ইস্যুতে যখন প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছিল রাজ্যে, মানে সেই বিষয়ে শওকত মোল্লা বিজেপির উদ্দেশ্যে একটা খুব মানে কটু মন্তব্য করেছিলেন, বা যারা এই প্রতিবাদ করছিলেন তাদের উদ্দেশ্যে একটা কটু মন্তব্য করেছিলেন। আমি দর্শক আজকে আপনাদেরকে ওই অংশটা আরও একবার শোনাই, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে বাংলাদেশ ইস্যুতে এখানে প্রতিবাদ করলে তাদের নামে গালি দিচ্ছেন, আর কোথায় প্যালেস্তাইন তার মানে প্রতিবাদ কর্মসূচি এখানে হয়ে যাচ্ছে বিনা বাধায়, আর আপনি সেটা দেখতে পাচ্ছেন না। তখন আপনার চোখে ওই অ্যাঙ্গেলটা ধরা পড়ছে না, যে অ্যাঙ্গেলে বাংলাদেশি মানে সনাতনীদের ওপরে হামলা হচ্ছিল বলে প্রতিবাদ হচ্ছিল, মানে সেই অ্যাঙ্গেলটা খুঁজে পাচ্ছেন না। আমি দর্শক আপনাদেরকে একবার শোনাই শওকত মোল্লা কি বলেছিলেন মানে কিছুদিন আগে। পাশের রাজ্যে তাদের পাশের দেশের অভ্যন্তরীণ বিষয় সেটাকে সামনে রেখে এখানেও নানান রকম তাণ্ডব চালাচ্ছে। এবং আমরা পাশের দেশেও বলি যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে, এটা আমরা তীব্র বিরোধিতা করি। মানে এই ধরনের নোংরামো আমরা কখনো পছন্দ করি না, কারণ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে চলার চেষ্টা করি, এটাই আমাদের ঐতিহ্য। ফলে সেখানে দেশের সরকার চুপ করে আছে, আর এখানে কয়েকটা পাঁঠা আছে বিজেপির এই বাংলাতে, তারা কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। পাঁঠা বলেছিলেন যে ওখানে দেশের সরকার চুপ করে বসে আছে, এখানে এইসব চলছে, কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করে দিতে চাইছে, সেটাতে আপত্তি শওকত মোল্লাদের। বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করতে গেলে তাতে আপত্তি শওকত মোল্লাদের, আর এখানে পুরো মোল্লা বাহিনী পুরো মানে ওনাদেরই এলাকারই হবে হয়তো বিষয়টা, কারণ নিউ টাউন আর ওই ভাঙড় শওকত মোল্লা তো সব একই লাইনের, সেখানে বিনা বাধাতে হয়ে গেল। সেটা নিয়ে কোনো কথা নেই যে কেন, কোথায় প্যালেস্তাইন, সেখানে কি হচ্ছে না হচ্ছে, এখানে তোমরা কেন এইসব করতে আসছো, সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু
বাংলাদেশ ইস্যুতে কেন তোমরা এখানে এই প্রতিবাদ করছো, কেন মিছিল করছো, কেন বর্ডার বন্ধ করতে যাচ্ছ, তাতে আপত্তি ছিল এবং সেজন্য গালাগাল পর্যন্ত দিয়েছিলেন এই শওকত মোল্লা। এখানেই তো মানে প্রশ্ন, দ্বিচারিতা। এই যে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, যদি মানে এরা যারা করেছে তারাও যদি বাংলাদেশ ইস্যুতেও প্রতিবাদ করতেন সেম লোক, তাহলে বলতাম যে হ্যাঁ ঠিক আছে, যেখানে যা গণ্ডগোল হচ্ছে ওনারা প্রতিবাদ করছেন, ওনাদের কোথাও মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, অনিয়ম হচ্ছে, বেনিয়ম হচ্ছে, মানুষের যে মানে মানবাধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে, করছেন, ঠিক আছে। তাহলে তোমরা ওই সময় চুপ করে বসে থাকবে। আর প্যালেস্তাইন ইস্যুতে কোথায় প্যালেস্তাইন আর কোথায় বাংলাদেশ? বাংলাদেশে এত কিছু হচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ না, দেখলেও অস্বীকার করে যাচ্ছ, এবং যারা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আপনারা। কিন্তু কোথায় প্যালেস্তাইন সেটা নিয়ে এটা হচ্ছে, তা নিয়ে কোনো টু শব্দ নেই। তাদেরকে একবারে বিনা বাধাই করতে দেওয়া হচ্ছে, বা আপনারা হয়তো লোক সাপ্লাই দিয়ে আরও জোরালো করার জন্য ব্যবস্থা করছেন। মনে হচ্ছে এত লোকজন হলে কোত্থেকে এলো, সবই কি এলাকার? আর এই যে যখন এগুলো হচ্ছে তখন কি পুলিশ দেখতে পাচ্ছে না? পুলিশের তরফ থেকে কোনো বাধা হচ্ছে না যে না কেন এখানে ভারত, এখানে জায়গা, তুমি হঠাৎ করে প্যালেস্তাইনের পতাকা নিয়ে কেন ঘুরবে? আর একটা কথা, একটা স্বাধীন দেশে অন্য দেশের পতাকা নিয়ে যদি মানে র্যালি করা হয় না, সেটা সত্যি একটু গায়ে লাগে। একটা স্বাধীন দেশ ভারত, তোমার কি বক্তব্য তুমি জানো, কিন্তু সেই দেশের পতাকা নিয়ে তুমি ঘুরবে, সেই দেশের পতাকা নিয়ে তুমি র্যালি করবে তার সমর্থনে একটা দেশের অভ্যন্তরে, এটা মানে আমি তো বলবো করা উচিত না, এবং করা যায়ও না। আমার মনে হয় করা যায়ও না। তো একটা স্বাধীন দেশ, দেখবেন বিভিন্ন যে এগুলো আছে না, যেগুলো ইভেন্ট হয়, ধরুন খেলা হচ্ছে বা কোনো ইন্টারন্যাশনাল কোনো বৈঠক হচ্ছে, তখন সেখানে যেহেতু ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন বা বৈঠক, তখন বিভিন্ন দেশের পতাকা পাশাপাশি রাখা যায়, সেটা যে কোনো দেশেই রাখা যায়। কিন্তু এটা তো কোনো ওইরকম কোনো ইভেন্ট না, এটা তোমার হচ্ছে তোমার নিজস্ব একটা ভেবে নিয়েছো। তুমি সেখানে একটা অন্য দেশের পতাকা নিয়ে তুমি কেন ঘুরবে? তুমি অন্য দেশের পতাকার সমর্থনে কেন ঘুরবে? তোমার এটা নিয়ে তো প্রশ্ন উঠবে। তুমি একটা ওদের কি হচ্ছে, অন্য দেশের দুই দেশের ব্যাপার, তাদের ব্যাপার। তুমি যদি তোমার খুব মন কাঁদে তুমি সে কান্না ব্যক্ত করতে পারো, কিন্তু তুমি সেই পতাকা একটা স্বাধীন দেশে, ভারতবর্ষে, সেখানে তুমি কেন নিয়ে তার সপক্ষে কেন র্যালি করবে? কোনো দেশের করা উচিত? অন্য কোনো দেশের পতাকা নিয়ে তোমার এখানে করা উচিত? তুমি সেটা নিয়ে পতাকা মানে ওড়াবে? অন্য দেশের মাটিতে, অন্য দেশের মানে আর একটা দেশের পতাকা ওড়ানো যায়, সেই পতাকার সমর্থনে র্যালি করা যায়, মিছিল করা যায়, কেন করবে? এ তো একেবারে আমি নিয়মকানুন ছেড়ে দিলাম, এ তো নীতি নৈতিকতার প্রশ্ন। একটা স্বাধীন দেশে তুমি একটা অন্য দেশের পতাকা নিয়ে পথ করে তুমি র্যালি করতে শুরু করে দিলে, কেন তুমি করবে? এটা কোনো সরকারি প্রোগ্রাম, সরকারি অনুমোদন রয়েছে, তুই প্যালেস্তাইনের পতাকা নিয়ে ঘুরতে শুরু করে দিলে? আমার প্রশ্ন যে কেন এটা হবে? এটা কলকাতার নিউ টাউন ইকো পার্ক বলা হচ্ছে, সেখানে কি করে এটা হয়ে থাকে? আর আমি একটা কথা বলবো, আমি দেখেছি বলে বলছি। আমি খেলা দেখতে গিয়েছিলাম, মানে ওয়ার্ল্ড কাপের খেলা ছিল ইডেনে। সেখানে একটা জায়গাতে প্যালেস্তাইনের পতাকা উড়ছিল, কোন একটা সমর্থক নিয়ে এসে ওড়াচ্ছিলেন। আমি দেখেছি সেখানে সেই পতাকা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল এবং তাকে ধরাও হয়েছিল। তো যদি সেটা হয়ে থাকে তাহলে এখানে এরকম ওপেন জায়গাতে এত লোক মিলে পতাকা নিয়ে র্যালি বেরিয়ে গেল, এটা কেন করা হলো? এখানে কেন বাধা দেওয়া হলো না? সেটা সবাই দেখে ফেলছিলেন বলে, ইন্টারন্যাশনালি সবাই দেখে ফেলছিলেন বলে, যেহেতু খেলার টেলিকাস্ট হচ্ছিল, লাইভ টেলিকাস্ট হচ্ছিল, ইন্টারন্যাশনালি সবাই দেখে ফেলছিলেন বলে তখন একটা চাপ ছিল, সেই জন্যই পুলিশের ওই তৎপরতা ছিল ওটাকে আটকানোর। আর এটা যেহেতু আমার লোকাল ব্যাপার, আমার এলাকা, বাবা ওদেরকে বাধা দেবো না, ওরা ওদের মতো করে করুক, আর লোকালি যা জানছে জানুক, আমার ভোট ব্যাঙ্ক যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য এটা মানে আড়াল করে দেওয়া, চেপে যাওয়া। হ্যাঁ দর্শক, এরকম র্যালি আমি তো বলছি, বাংলাদেশে এত বড় র্যালি এরকম এত আগ্রহ সহকারে এরকম হয়েছে বলে আমার তো মানে মনে প্রশ্ন জাগে। যতটা আমরা দেখতে পাচ্ছি র্যালি হয়েছে কলকাতার বুকে ইকো পার্ক এলাকাতে, যেটা পরিষ্কার বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এখন যদি এইরকম হয়, আর শওকত মোল্লারা যদি এইরকম বলে থাকেন, একদিকে শওকত মোল্লারা এইরকম বলছেন আর অন্যদিকে এরকম র্যালি হচ্ছে, তখন শওকত মোল্লারা চুপ এবং পুলিশও চুপ। তো এইসব দেখলে শুনলে এখানকার যারা সনাতনী হিন্দু রয়েছেন তারা কেন ভয় পাবেন না যে আমাদেরকে জাগতে হবে, নাহলে মুশকিল। এখনই যা সব শুরু হয়েছে, আর কিছুদিন পর পার্সেন্টেজ যদি আরও খানিকটা বেড়ে যায়
এখানে যারা সংখ্যালঘু আছেন, তাহলে আমাদের হালটা কি হবে? তো এইসব দেখলে শুনলে আর মোল্লাদের ওই বক্তব্য শুনলে তো এমনি তো আতঙ্ক ছড়াবে। আর সেই জন্যই তো এখন ডাকটা ওনারা দিচ্ছেন না, যে যদি বাঁচতে চাও তাহলে বিভেদ ভুলে এক হও। হিন্দুরা যদি বাঁচতে চাও তো তাহলে বিভেদ ভুলে এক হও। শুভেন্দু অধিকারীরা সেই ডাক দিচ্ছেন এইসব দেখে শুনে। এইসব দেখলে তো আতঙ্ক এমনিই ছড়িয়ে পড়বে। দর্শক বলবেন, আবারও বলছি, এটা একটু কনফার্ম করবেন তো এক্স্যাক্টলি কোন এলাকার ভিডিও করবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।